স্যার, হ্যাঁ, এর আগে এইরকম পাসপোর্ট সাইজ ছবি আমরা দেখেছিলাম ওই ফটোশপে, কিন্তু এখন আমরা এই এমএস ওয়ার্ডে কী করে করতে পারি, যেমন আপনি করেছেন, সেটা একটু দেখিয়ে দেবেন? হ্যাঁ অবশ্যই, দেখো একদম সহজ, ঠিক আছে। তো এটার জন্য আমরা সবার প্রথমে অফিস বাটনে গিয়ে নিউ পেজ নিয়ে নিচ্ছি এবং ক্রিয়েট অপশানে ক্লিক করে দিচ্ছি। এরপর যে পিকচারটার পাসপোর্ট সাইজ বানাতে যাচ্ছি সেটাকে আমরা নিয়ে নেব। তো তার জন্য ইনসার্ট অপশানে গিয়ে পিকচার্সে ক্লিক করে দেবো। এরপর যেমন আমরা এই পিকচারটা নিচ্ছি, তো চলে আসছে। এবার এটাকে আমরা আগে ক্রপ করে নিচ্ছি, চারিদিক থেকে ভালো করে ক্রপ করে নেব মাউসের লেফট ক্লিকের সাহায্যে। হয়ে গেছে। এরপর ক্রপ অপশন আরেকবার ক্লিক করে দিলে এটা আমাদের ক্রপ হয়ে গেছে। এবার হাইট আর উইথ অপশনটা আমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে। যেমন হাইটে আমরা 3.5 সেমি রাখছি আর উইথ অপশনে 3 সেমি রাখছি, ঠিক আছে। এবার কিবোর্ডে এন্টার কি প্রেস করে দেবো, তাহলে আমাদের এটা কিন্তু হাইট আর উইথটা চলে আসছে। এরপর এটাকে বর্ডার দেওয়ার জন্য পিকচার বর্ডারে এসে উইথ অপশনে এসে আমরা বর্ডারটাকে নিয়ে নেব। বর্ডার চলে আসছে। এবার পিকচারটাকে মুভ করানোর জন্য টেক্সট র্যাপিং অপশনে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু এটা আমাদের এক জায়গা থেকে এক জায়গায় মুভ হবে। এটাকে পিকচারটাকে আমরা এই দিকে নিয়ে আসছি, ঠিক আছে। এরপর কিবোর্ডের শিফট কন্ট্রোল ধরে আমরা এর ডুপ্লিকেট বার করে নেব। এরকম করে আমরা অ্যাডজাস্ট করে এইভাবে আমরা 6 কপি বের করে নেবো, ঠিক আছে। এবার সবগুলোকে একসাথে সিলেক্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে এগুলোর উপরে মাউসের লেফট ক্লিক একসাথে ক্লিক করে দেবো। এরপর ডুপ্লিকেট বার করার জন্য শিফট কন্ট্রোল ধরে মাউসের লেফট ক্লিকের সাহায্যে নিচের দিকে নামিয়ে আসবো। তাহলে দেখো আমাদের চলে আসছে। এরকম করে আমাদের যত কপি লাগবে না কেন সেটা আমরা কিন্তু নিয়ে আসতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। তো এরকম করে আমাদের পাসপোর্ট সাইজ ফটো কিন্তু রেডি হয়ে যায়। ওকে।